এই হাউজিংটি খুবই সুন্দর, পরিকল্পিত ও নিরিবিলি। বাংলাদেশের বেশ কয়েকটা ইউনিভার্সিটি এই হাউজিংয়ের কাছেই পাচ্ছেন। পাশাপাশি এই হাউজিংয়ের ভিতরেই দেশসেরা ইউনিভার্সিটি পাচ্ছেন। ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাচ্ছেন মিনা বাজার, এগোরা। তাছাড়া বেশ কয়েকটা নামকরা স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক এই ফ্ল্যাটের খুবই কাছাকাছি পাচ্ছেন। দোতলা যে ফ্ল্যাটটা দেখাইছে ওখানে এইটার মাঝখানে একটা ওয়াল ছিল, ঠিক না? তো এই ওয়ালটা যদি জাস্ট ভেঙে দেন, তো সেই ক্ষেত্রে এই যে জায়গাটা, এটা হচ্ছে আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। অনেক বড় ড্রয়িং রুম হবে, দেখেন খুবই বড় একটা ড্রয়িং রুম হবে এই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আপনাদের প্রচুর পরিমাণে কোয়ারি ছিল যে ভাই আমাদের আপনারনগরে ফ্ল্যাট দেখান। তো আজকে আপনাদের একই বিল্ডিংয়ে দুটি ফ্ল্যাট দেখাবো। চাইলে আপনি একটি করে নিতে পারেন, চাইলে দুটি একসাথে করে বড় করেও নিতে পারবেন। উনি হচ্ছেন মনিরুজ্জামান সাহেব। এই যে বিল্ডিংটি, এটা হচ্ছে ডেভেলপ করেছেন উনি, ওনার হচ্ছে ডেভেলপার কোম্পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমি টিএম মনিরুজ্জামান, ওনার এম জামান ডিজাইন অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ওনার আর কি। আমি এই বিল্ডিংটা নির্মাণ করেছি। আচ্ছা আচ্ছা। তো এখানে আমার পোর্শন হচ্ছে, ল্যান্ড ওনারের পোর্শন হচ্ছে দোতলা, তিনতলা এবং সাততলা। আচ্ছা। আর বাকি চারতলা, পাঁচতলা, ছয়তলা হচ্ছে আপনার? আমার। আচ্ছা। আর ল্যান্ড ওনার হচ্ছে মূলত দুই তলাটা সেল করে দিবেন? ল্যান্ড ওনার মূলত দুইতলা সেল করবে। আচ্ছা। দুইতলা আমরা পুরোপুরি রেডি করা। তো মনিরুজ্জামান সাহেব, এটার লোকেশনটা কি? এটার লোকেশন হচ্ছে এইচ ব্লক, রোড নাম্বার হচ্ছে 2 রোড নাম্বার 2, আর হাউস নাম্বার হচ্ছে 33। আচ্ছা, এখানে টোটাল জায়গার পরিমাণ কত? এখানে জায়গা হচ্ছে 3.5 কাঠা। 3.5 কাঠার উপরে হচ্ছে G+6 টোটাল রাজুকে নিয়ম অনুসারে করা সো হয়েছে। একদম অ্যাকচুয়াল। এখানে অ্যাকচুয়ালি বাইরে কোনো বিল্ডিং করা যায় না। এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আফতাবনগর বা ইস্টার্ন হাউজিংয়ের এভিনিউ রোড। আর হাতের বামে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আর এই পাশে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা হাতের বামে পাচ্ছেন হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি। তারপর হচ্ছে বাড্ডা, গুলশান 1, গুলশান 2, যমুনা ফিচার পার্ক, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া খুব ইজিলি চলে যেতে পারতেছেন। আর এখানে অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। আর এখান থেকে যদি আপনারা অটো রিক্সা অথবা বাইক দিয়ে যান, ওই ফ্ল্যাটে যেতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে। আর এই আফতাবনগরের পাশেই এই হাতের বামে হচ্ছে বনশ্রী। আর সোজা একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে বিটিবি ভবন। আর সোজা আপনারা গুলিস্তান, মতিঝিল খুব ইজিলি চলে যেতে পারবেন। আর এই আফতাবনগরের অপোজিটে হচ্ছে হাতিরঝিল। হাতিরঝিল প্রজেক্টের কাছে কুমিল্লা, সিলেট, চট্টগ্রামের যাত্রীদের বাস যোগাযোগ আছে। 10 মিনিটে আপনারা সুলতানা কামাল ব্রিজ হয়ে কাঁচপুর দিয়ে খুব ইজিলি যাতায়াত করতে পারবেন। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। আফতাবনগরের গেট দিয়ে ঢুকলে হাতের বামে প্রথমে আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পাবেন। তো সোজা একটা রোড, আপনারা যাওয়ার সময় হাতের ডানে বামে অসংখ্য বিল্ডিং দেখতে পারবেন। আর এভিনিউ রোডটা কিন্তু বেশ চওড়া এবং মাঝখানে কিন্তু সারি সারি গাছ আছে। এবং হাতের ডানে বামে আপনারা বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন, মিনা বাজার পাবেন, এগোরা পাবেন। আর এই হাউজিংটা কিন্তু খুবই সুন্দর, পরিকল্পিত ও নিরিবিলি। এখানকার রোডঘাট থেকে শুরু করে সব কিছুই কিন্তু পরিকল্পিত। এভিনিউ রোড দিয়ে একটু সামনে আসলেই পড়বে হচ্ছে একটি ব্রিজ। এই রোড দিয়ে যাওয়ার সময় আপনারা হাতের বামে পাসপোর্ট অফিস পাবেন। পাসপোর্ট অফিসটা পার হয়ে একটু সামনে আসলেই হাতের বামে আড্ডার মোড় লাইভ বেকারি পড়বে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আড্ডার মোড় লাইভ বেকারি। যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাদের চিনিয়ে দিবে। আর এই সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে ঢুকে জাস্ট একটা রোডের পরের রোডে হচ্ছে ফ্ল্যাটটি পড়বে। এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই আফতাবনগর হাউজিংটা কিন্তু অনেক বড়। আমরা বর্তমানে একেবারে মিডলে আছি। এই সোজা কিন্তু আরও 2-3 কিলোমিটার আপনারা যেতে পারবেন। তো আড্ডার মোড় থেকে ঢুকে জাস্ট একটা রোডের পরে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সোজা ঢুকে একটু সামনে গেলে হাতের ডানে হচ্ছে বিল্ডিংটি পড়বে। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। বিল্ডিংটা হচ্ছে G+6। অলমোস্ট টোটাল বিল্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। বেশ কিছু ভাড়াটে এখানে থাকতেছেন, টুকটাক কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে।
সামনের রোড হচ্ছে 25 ফিটের একটা রোড, আর ওনারা প্রায় 7.5 ফিট ছেড়ে দিয়েছে। আর এদিকে যখন বিল্ডিং হবে ওনারাও 7.5 ফিট ছেড়ে দিবে। তো এদিক দিয়ে আপনারা 40 ফিটের একটা গ্যাপ পাবেন। আমরা তো এই রোড দিয়ে আসছি, এখান থেকে উঠলে হচ্ছে এভিনিউ রোড, আর এদিক দিয়ে সামনেও কিন্তু আপনারা এভিনিউ রোডে উঠতে পারবেন। হ্যাঁ, দেখেন, আর এগুলো কিন্তু 100% রাজুকের নিয়ম অনুসারে বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ফ্ল্যাটের সাথে কার পার্কিং আপনি চাইলে নিতে পারবেন, ওটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। এই হচ্ছে টোটাল গ্রাউন্ড ফ্লোর। এখানে কোনো লাইট জ্বালানো নেই, আকাশ মেঘাচ্ছন্ন, তারপরেও কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাবেন। আর এদিকে হচ্ছে গার্ডরুম আছে, তো 24 ঘন্টায় আপনারা সিকিউরিটি পাবেন, কারণ গার্ড কিন্তু এখানেই থাকবেন ওনার ফ্যামিলি সহ। তো এতে করে সিকিউরিটির ব্যবস্থা 100% আপনারা ভালো পাবেন। এই হচ্ছে টোটাল পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে সিঁড়ি, আর লিফট অলরেডি আনা হয়েছে। 15 দিনের মধ্যে আশা করি লিফট কিন্তু লাগিয়ে ফেলা হবে। এখানে লিফটের কাজ চলমান। এখানে টোটাল জায়গার পরিমাণ কত? এখানে জায়গা হচ্ছে 3.5 কাঠা। 3.5 কাঠার উপরে হচ্ছে G+6 টোটাল রাজুকে নিয়ম অনুসারে করা সো হয়েছে। একদম অ্যাকচুয়াল, এখানে অ্যাকচুয়ালের বাইরে কোনো বিল্ডিং করা যায় না। আচ্ছা আচ্ছা, সো আমরা বর্তমানে দ্বিতীয় তলাতে আছি, এটা মূলত সেল করা হবে। তো প্রতি ফ্লোরে হচ্ছে কমন স্পেস সহ 2000 স্কোয়ার ফিট। প্রতি ফ্লোরে কমন স্পেস সহ হলো 2000 স্কোয়ার ফিট, আর অ্যাকচুয়াল হলো 1700 স্কোয়ার এটা হচ্ছে কার্পেট এরিয়া। কার্পেট এরিয়া। আচ্ছা, আর আমরা বর্তমানে দ্বিতীয় তলাতে আছি। এটা হলো দুইটা ভাগে ওনারা মানে দুইটা ফ্ল্যাট করেছে। একটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট, আর একটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট। আপনি চাইলে লাইক এই ওয়ালটা যদি ভেঙে দেন তাহলে এই দুইটা একসাথে করে 2000 স্কোয়ার ফিট হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমি একটা একটা করে নিব, আপনি চাইলে এটাও নিতে পারেন, ওই পাশেটাও নিতে পারেন। তো এখানে আপাতত যেহেতু কনস্ট্রাকশন কাজ টুকটাক চলতেছে, এখানে টুকটাক মাল সাবানা আছে, আমার মনে হয় উপরের ফ্ল্যাট আমরা দেখাই দেই, কারণ সব ফ্ল্যাটের সাইজ তো সেম, দেখতেও সেম। আমরা বর্তমানে দ্বিতীয় তলাতে আছি, আর এটা মূলত সেল হবে। আর যে ফ্ল্যাটটা দেখাবো ওই ফ্ল্যাটের সাথে এটা জাস্ট পার্থক্য হচ্ছে এটার কিচেনের যে গেটটা এটা হচ্ছে এদিকে, আর উপরের যে কিচেনের গেটটা এটা হচ্ছে এদিকে। এই জাস্ট পার্থক্য, আর বাকি সবকিছু কিন্তু সেম টু সেম, ঠিক না মনোজ স্যার? সেম, একদম সেম। সো আমরা এর উপরের ফ্লোরে আছি, আমি জাস্ট আপনাদের দেখায় দিচ্ছি। এটা হচ্ছে লিফটের পোর্শন, অলরেডি এখানে টাইলস করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের ইউনিট, আর এটা হচ্ছে ব্যাক সাইডের ইউনিট। এটা হচ্ছে দক্ষিণমুখী, এটা হচ্ছে উত্তরমুখী। তো এখানে ঢুকেই হচ্ছে আপনারা ড্রয়িং রুম পাচ্ছেন, এই পাশে হচ্ছে ডাইনিং রুম, ঠিক না? তো এটা হচ্ছে টোটাল 1000 স্কোয়ার ফিট। 1000 স্কোয়ার। এখানে বেডরুম কয়টা হচ্ছে? দুইটা বেডরুম, দুইটা বাথরুম, একটা বারান্দা। একটা বারান্দা। আচ্ছা, আর ওইটারও সেম? সেম, ওটাও সেম। আর যদি জাস্ট এই ওয়ালটা ভেঙে দেয় সেক্ষেত্রে হচ্ছে 4টা বেডরুম। এটা 6 তলার মতো হবে। 6 তলার মতো হবে। এটা আমরা একটু পরে দেখায় দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যেটা বলতেছিলাম যে কিচেনটা দোতলাটা হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে মুভ করা, আর এটা হচ্ছে এই পাশ দিয়ে। জাস্ট এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর এটা হচ্ছে মাস্টার বেড, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাস্টার বেড। দোতলার মাস্টার বেড, এটার মাস্টার বেড একবারে সেম টু সেম, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। নিচে হচ্ছে সবকিছু লাগানো আছে, এখানে এখন কিছু লাগানো হয়নি, বাট নিচে হচ্ছে সবকিছু লাগানো আছে। আচ্ছা, নিচে যদি কেউ উঠতে চায় কয়দিনের মধ্যে উঠতে পারবে? কিনে যদি উঠতে চায়? উঠতে চাইলে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ। 2 সপ্তাহ, এক সপ্তাহ এরকম আর কি, মানে সর্বোচ্চ 2 সপ্তাহ। সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে উঠতে পারবে আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বারান্দা, সামনে হচ্ছে 25 ফিটের রোড, ওনারা 7.5 ফিট ছেড়ে দিয়েছে, সামনে 7.5 ফিট ছেড়ে দিবে, সেক্ষেত্রে 40 ফিট একটা গ্যাপ পাবে। 40 ফিট একটা হচ্ছে গ্যাপ পাবে। আর এটা গেল হচ্ছে আপনার মাস্টার বেড। নিচতলারও এক সাইডের ফিটিংস লাগানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এদিকে হচ্ছে আপনার একটা ভয়েডের মতো আছে, এদিক দিয়ে টোটাল ফুল ফেস জানালা, এদিক দিয়ে আপনারা কিন্তু যথেষ্ট আলো পাবেন। আপনার এই ডাইনিং রুমও পাবেন, প্লাস এই ড্রয়িং রুম কিন্তু এই আলোটা আসবে। এটার কিন্তু সেম দ্বিতীয়টাতেও আছে। আর এটা হচ্ছে গেস্ট বেড, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেস্ট বেড। এটার সামনে হচ্ছে রোড, 25 ফিটের রোড, যেটা সরকারি রোড। আর এদিক দিয়ে বর্তমানে জায়গা খালি আছে, বিল্ডিং উঠলো, এখানে 6 ফিটের একটা গ্যাপ থাকবে, ঠিক না? 6 ফিটের একটা গ্যাপ থাকবে। আর এগুলো কিন্তু টোটালি রং টং সবকিছু কমপ্লিট করে আপনাদের দিবে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। আর উপরে হচ্ছে ক্যাট ডোর। এদিকে হচ্ছে একটা জানালা পাচ্ছেন, সামনে হচ্ছে আপনার জায়গা, এটা বিল্ডিং উঠলো, এদিকে 6 ফিটের একটা গ্যাপ পাবেন। তো এই গেল হচ্ছে 1000 স্কোয়ার ফিটের ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটি।
আমরা এখন এই পাশের ফ্ল্যাটটা দেখা দিব, আর কেউ যদি চান যে ভাই আমি এটা ভেঙে টোটাল বড় করে নিব, সেটা করতে পারেন। এবং সেটা উপরে একটা ফ্ল্যাট আছে, ওটা আমি একটু পরে দেখা দেব, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে দুইটা একসাথে করলে ফ্ল্যাটটা আসলে কেমন দেখা যায়। সো এটা হচ্ছে আপনার দক্ষিণমুখী না, দক্ষিণমুখী। এটা হচ্ছে দক্ষিণমুখী। এই যে দেখেন আজকে কিন্তু টোটালি আকাশ মেঘাচ্ছন্ন, তারপরেও দেখেন পর্যাপ্ত আলো কিন্তু আছে। এটা হচ্ছে ঢুকেই সেম ড্রয়িং রুম পাচ্ছেন, এই পাশে ডাইনিং স্পেস পাচ্ছেন, এদিকে জানালা পাচ্ছেন। এই জায়গা থেকে আপনার এখানে যদি বিল্ডিংও ওঠে 6 ফিটের গ্যাপ পাবেন। এটা হচ্ছে কমন ওয়াশরুম, নিচে কিন্তু টোটালি কমপ্লিট করা আছে। হ্যাঁ, এখানে এখন টুকটাক ফিটিংস বাকি আছে, বাট নিচতলা টোটালি কমপ্লিট করা। যেহেতু ওখানে লিফটের মালামাল আছে, টুকটাক কিছু মালামাল আছে, এই জন্য ওটা আমরা দেখাই নাই। এখানে স্পেস পাচ্ছেন, আর এই বাসা থেকে ওই বাসার গ্যাপ হচ্ছে 10 ফিট থেকে বেশি হবে, মানে 15 ফিট 10 হবে। ফিট 10 ফিট 10 ফিট আরো বেশি হবে না মনে হয় এদিক দিয়ে? না 10 ফিট 10 ফিট। তো এদিক দিয়ে কিন্তু দক্ষিণমুখী, এদিক দিয়ে আপনার পর্যাপ্ত আলো বাতাস সবসময় পাবেন। তো এইগুলো একটা হচ্ছে গেস্ট বেড, এটাও কিন্তু সেম সাইজ 1000 স্কোয়ার ফিটের। হ্যাঁ, আর এদিকে হচ্ছে ভয়েডের মতো আছে, এদিক দিয়ে ওপেন পাচ্ছেন আপনারা ফুল, এদিক দিয়ে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাবেন। আর ওইটার কিচেন কি সেম, নিচতলা দুইতলারটা? দোতলার দুই সাইডই একই। ও একই, মানে ওপেন, এই পাশ দিয়ে ওপেন না? আচ্ছা আচ্ছা, মানে এই পাশ দিয়ে হচ্ছে দরজা, দোতলাটা পিছনে এই পাশ দিয়ে হচ্ছে দরজা। আচ্ছা, আর এটা হচ্ছে মাস্টার বেড, দোতলার মাস্টার বেড, আর এটার মাস্টার বেড একবারে সেম। হ্যাঁ, তো যেহেতু ওখানে মালামাল আছে ওইটা আর আমি দেখাই নেই, এটা দেখালাম যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, এখানে মাস্টার ক্যাট ডোর পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার বারান্দা। এই যে দেখেন 1 রোড পরে হচ্ছে এভিনিউ রোড। হ্যাঁ, এখান থেকে হেঁটেই উঠতে পারবেন। আর এটা হচ্ছে দক্ষিণমুখী, এদিক দিয়ে পর্যাপ্ত আলো বাতাস পাবেন। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাট দুটি। তো আমরা এখন 6 তলাতে আছি। তো কেউ যদি টোটাল ফ্ল্যাট একসাথে করে নিতে চায়, এরকম করে কিন্তু করে নিতে পারবে, এটা অলরেডি এরকম করা আছে। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আসলে দেখিয়ে দেয়া, যখন আপনি দুইটা ফ্ল্যাট একসাথে নেবেন তখন আসলে দেখতে কেমন লাগে। হ্যাঁ, তো এটা আমি একেবারে শর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাইক দুতলা যে ফ্ল্যাটটা দেখাইছি, ওখানে এটার মাঝখানে একটা ওয়াল ছিল, ঠিক না? তো এই ওয়ালটা যদি জাস্ট ভেঙে দেন, তো সেই ক্ষেত্রে এই যে জায়গাটা, এটা হচ্ছে আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। অনেক বড় ড্রয়িং রুম হবে, দেখেন খুবই বড় একটা ড্রয়িং রুম হবে। এই পাশে আপনারা 2টা জানালা পাচ্ছেন, আর এই বাসা থেকে ওই বাসার গ্যাপ 6 ফিট হবে। এদিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে আপনারা আলো বাতাস পাবেন। আর এটা হচ্ছে আপনারা ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন এটা হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা হচ্ছে চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে দক্ষিণমুখী। হ্যাঁ, এদিক দিয়ে পর্যাপ্ত আলো বাতাস পাবেন। এই বাসা থেকে ওই বাসার গ্যাপ হচ্ছে 10 ফিটের মতো হবে। হ্যাঁ, এই যে দেখেন, তো প্রচুর আলো বাতাস পাবেন। বর্তমানে কিন্তু দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও ভালো আলো আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার কিচেন, বেশ বড় কিচেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেড, এই হচ্ছে মাস্টার বেড। আর নিচে যে মাস্টার বেডটা দেখেছি ওইটা আর এটা কিন্তু সেম সাইজ, কোনো পার্থক্য নেই। সেম সাইজের মাস্টার বেড, সেম সাইজের বারান্দা। আর এদিক দিয়ে কিন্তু দেখেন এভিনিউ রোড কিন্তু দেখা যাচ্ছে, জাস্ট একটা রোড পরে হচ্ছে এভিনিউ রোড, অলরেডি আমি আপনাদের দেখাইছি। তো এই গেল হচ্ছে এই পাশের অবস্থা, ওই পাশে আমি একটু দেখায় দিচ্ছি। তো আপনারা চাইলে যদি দুইটা একসাথে করে নেন, একবারে সেম টু সেম কিন্তু করে নিতে পারবেন। হ্যাঁ, যাদের বড় ফ্ল্যাট দরকার তারা দুইটা একসাথে করে নিতে পারেন, যাদের ছোট ফ্ল্যাট দরকার তারা যে কোনো একটা নিতে পারেন। তো এই যে দেখেন কমন ওয়াশরুম, গেস্ট বেড, দুই পাশেই জানালা পাচ্ছেন। আর এদিকে হচ্ছে আপনার লিভিং রুম, আপনি চাইলে এটারও কিন্তু একটা বেডরুম বানাতে পারেন। তো সেই ক্ষেত্রে 5টা বেডরুম হয়ে যাবে, ঠিক না? 5টা বেডরুম হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে একটা লবি আছে, মানে ভয়েড আর কি। এদিক দিয়ে আপনারা পর্যাপ্ত আলো বাতাস পাবেন, উন্মুক্ত এখানে থাকবে। আর এই পাশে হচ্ছে আরেকটা মাস্টার বেড। তো 2টা মাস্টার বেড আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, সেম টু সেম। 2 তলা যে ফ্ল্যাট দেখাইছি ওই মাস্টার বেডের সাইজ আর এটার সাইজ একেবারে সেম। হ্যাঁ, কোনো পার্থক্য নেই, বারান্দারও কোনো পার্থক্য নেই। সামনে হচ্ছে 25 ফিটের রোড, আর ওনারা তো 7.5 ফিট ছেড়ে দিয়েছে, সামনে বিল্ডিং 7.5 ফিট ছেড়ে দিবে। সেই ক্ষেত্রে 40 ফিটের কিন্তু একটা গ্যাপ আপনারা পাবেন।
তো আপনারা চাইলে দুইটা একসাথে করে নিয়ে এভাবেও করতে পারেন, আপনি চাইলে দুইটা সিঙ্গেলও করতে পারেন, এইভাবে ইচ্ছে ওইভাবে করতে পারেন। তো এই ছিল আজকের এই ফ্ল্যাট দুটি, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই ফ্ল্যাটগুলো আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। অনেকেই ছোট ফ্ল্যাট খুঁজে থাকেন, এই এরিয়াতে খুবই কম ছোট ফ্ল্যাট পাওয়া যায়, সেক্ষেত্রে তারা ছোট ফ্ল্যাট দেখতে পারেন। আর যারা বড় ফ্ল্যাট চান সেক্ষেত্রে দুইটা একসাথে করে বড় ফ্ল্যাট করে নিতে পারতেছেন। নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সব কিছু কিন্তু আপনারা এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা মিনা বাজার পাচ্ছেন, এগোরা পাচ্ছেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের অটোরিকশার দূরত্বে আপনারা পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, 5 মিনিটের দূরত্বে পাচ্ছেন ব্রাগ ইউনিভার্সিটি। তাছাড়া এই এল ব্লকে আপনার জায়গা নেওয়া আছে, এখানে ভিকারুন্নেসা নুন স্কুল হবে, নর্থ সাউথ হবে, আপনারনগর বিশ্ববিদ্যালয় হবে। এই ফ্ল্যাটের খুবই কাছাকাছি পাচ্ছেন ঢাকা ইম্পেরিয়াল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই হাউজিংয়ের ভিতরে বেশ কয়েকটা হসপিটাল আছে। তাছাড়া আপনারা কাছাকাছি পাচ্ছেন ফরাজি হসপিটাল, এমজেড হসপিটাল। পাসপোর্ট অবশ্য কিন্তু এই ফ্ল্যাটের খুবই কাছাকাছি অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এখান থেকে জাস্ট 5 মিনিটের দূরত্ব হচ্ছে বাস স্ট্যান্ড পাবেন। ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। তাছাড়া বাঁশের কান্দি থেকে মেট্রো রেল হচ্ছে, ওটা হলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়ে যাবে। তো এই সব কিছু যদি বিবেচনা করেন, আশা করি এই ফ্ল্যাট দুটি আপনার জন্য বেস্ট হবে। তো মনোরঞ্জন সাহেব, যদি এখন প্রাইজে আসি, ফ্রন্ট সাইডে যে ফ্ল্যাটটা 1000 স্কোয়ার ফিটের, ওইটা যদি কেউ নেয় ওইটার প্রাইস কেমন পড়বে? ফ্রন্ট সাইডের 1000 স্কোয়ার ফিট নিলে ওটার প্রাইস পড়বে 75 লক্ষ টাকা। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, এটা কিন্তু আচ্ছা। নেগোসিয়েশন করা যাবে। হ্যাঁ। আর হচ্ছে যদি সে পার্কিং নেয়, পার্কিং 6 লাখ আলাদা, আর ইউটিলিটি দিতে হবে 3 লাখ। 3 লাখ। আচ্ছা, আর কেউ যদি দক্ষিণ যদি নেয়, back side দক্ষিণ সাইড, ব্যাক সাইড বলতে দক্ষিণ সাইড, হ্যাঁ, হ্যাঁ। দক্ষিণ সাইড যদি নেয় এটা 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা হচ্ছে আস্কিং। আছে। আর ওই যদি গ্যারেজ নেয়, গ্যারেজ হলো 6 লাখ আর ইউটিলিটি 3 লাখ। আচ্ছা, আর দুইটা একসাথে নিলে তো সেক্ষেত্রে একটু নেগোসিয়েশন একটু কমানো যাবে, একটু কমানো যাবে। এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা ফিজিক্যালি আসেন, ফিজিক্যালি আসলে বুঝতে পারবেন। আর যেহেতু আন্ডার কনস্ট্রাকশন একটা ফ্ল্যাট এখনো কমপ্লিট হয় নাই, এই জন্য একটু হয়তো বা ধুলাবালিগুলো আছে। কমপ্লিট হওয়ার সাথে সাথে তো একবারে ব্র্যান্ড নিউ হয়ে যাবে, ঠিক না? যেখানে অলরেডি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ভাড়াও দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটাল ফ্ল্যাটটা কমপ্লিট হতে কতদিন সময় লাগে, মানে টোটাল লাগবে রং টং কমপ্লিট? এখন আমাদেরটা হচ্ছে যাদেরটা নিচ্ছে তাদেরটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ওটা কোনো সময়ের ব্যাপার না, সময়ের ব্যাপার। বললে 1 সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন। সর্বোচ্চ 15 দিন। আচ্ছা আচ্ছা। তো এখানে যদি কেউ নেয় 15 দিনের মধ্যে আপনার উঠে থাকতে পারবে। করতে পারবে। আচ্ছা আচ্ছা। সো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত ফোন দিতে পারেন। তো এখন ভিজিট করার সময় আমার নম্বরে ফোন দিলে আমি এসে দেখাই দেবো। আর মূল ভিজিট করবেন হচ্ছে উনি, তো ওনার নাম্বার তো প্রথমে দেওয়া আছে। ভিজিট করতে চান ওনার সাথে সরাসরি ফোন দিয়ে আপনারা এটা ভিজিট করতে পারেন। সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।